ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেএম সাইদুল ইসলাম। এবার আমরা দেখব অনুশীলনী 1-এর সম্পূর্ণ সমাধান। প্রথমে আমরা 1 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। প্রশ্ন করে বলা হয়েছে a = set of x belongs to n such that -3 less than x less than equal 5. এটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। প্রথমেই দেখে নিই যে এই প্রশ্নটি দ্বারা কি বোঝানো হয়েছে। এখানে এ সেটের উপাদান হলো x এবং এই x হবে স্বাভাবিক সংখ্যার উপাদান, অর্থাৎ এই যে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 এরকম কিছু একটা হবে। সাচ দ্যাট বা যেন সে x এর মানটা -3 এর চেয়ে বড় হবে, আবার 5 এর সমান অথবা ছোট হবে। এবার আমরা দেখব এটিকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়। আমরা লিখব এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, আর স্বাভাবিক সংখ্যার সেট হলো 1 2 3 4 5 6 এভাবে অসীম পর্যন্ত। অতএব a = x belongs to n such that -3 less than x less than equal 5। এই সেটটিকে আমরা লিখতে পারবো x এর মান হচ্ছে -3 এর চেয়ে বড় এবং 5 এর চেয়ে ছোট অথবা সমান। অর্থাৎ আমরা যদি স্বাভাবিক সংখ্যার যে সেটটি আছে সেখান থেকে এই শর্তে যে সংখ্যাগুলো আছে সেগুলো নিব। এখানে আমরা 1 নিতে পারি, আবার 2ও নিতে পারি, কারণ এই সংখ্যাগুলো -3 এর চেয়ে বড় এবং 5 এর চেয়ে ছোট অথবা সমান। ঠিক একইভাবে আমরা 3 4 5ও নিতে পারি, কারণ এখানে বলা হয়েছে 5 এর ছোট অথবা সমান, অর্থাৎ সমান হলে সমস্যা নেই। এবার আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান দেখব। প্রথমেই দেখব এখানে কি বলা হয়েছে। b = set of x, অর্থাৎ b হবে x নিয়ে একটি সেট যেখানে x belongs to z, অর্থাৎ x এর মানগুলো আমরা পূর্ণ সংখ্যার মধ্যে পাবো। অর্থাৎ x এর মানগুলো -3 -2 -1 0 1 2 3 এরকম কিছু হবে। এরপরে বলা হয়েছে x মৌলিক সংখ্যা, অর্থাৎ এখানে z এর যে উপাদানগুলো আছে সেগুলোর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো সেগুলো হচ্ছে আমাদেরকে নিতে হবে। এখানে আরও একটি শর্ত দেওয়া আছে, এই x এর বর্গ অর্থাৎ x² 50 এর চেয়ে সমান অথবা ছোট হতে হবে। এবার দেখি এই সেটটিকে আমরা কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ হতে পারি। আমরা এখানে প্রথমেই z কে ডিফাইন করব, অর্থাৎ লিখব এখানে z = set of -3 -2 -1 0 1 2 3 এদিকে অসীম পর্যন্ত। আবার মৌলিক সংখ্যা হলো আমরা জানি 2 থেকে মৌলিক সংখ্যা শুরু, অর্থাৎ 2 3 5 7 11 এভাবে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে মৌলিক সংখ্যার যে উপাদানগুলো তা এই জেটার মধ্যে আছে। আর এখানে প্রশ্ন বলা হয়েছে x মৌলিক সংখ্যা, অর্থাৎ এই যে বি সেট তার উপাদানগুলো এই মৌলিক সংখ্যার মধ্যে থাকবে। এবার দেখব যে কোন মৌলিক সংখ্যাগুলোর জন্য x² <= 50 হয়। এখানে x এর মান এই যে মৌলিক সংখ্যা অর্থাৎ 2 3 5 7 এগুলো বসিয়ে দেখব কখন এই x² এর মান 50 এর চেয়ে ছোট অথবা সমান হয়। অর্থাৎ আমরা লিখব এখন x = 2 হলে x² হবে হচ্ছে 2² যা হচ্ছে 50 এর সমান অথবা ছোট, অর্থাৎ এটিকে আমরা নিতে পারবো। আবার x = 3 হলে x² হবে 3² আমরা জানি 3² এর মান হলো 9 যা হলো 50 এর চেয়ে ছোট। এখন 3 এর পরে মৌলিক সংখ্যা হলো 5, অতএব x = 5 হলে x² হবে 5² যার মান 25 এবং এটি 50 এর চেয়ে ছোট। এর পরবর্তী মৌলিক সংখ্যা হলো 7,
অতএব x = 7 হলে x স্কোয়ারের মান আসবে 7 স্কোয়ার, আর 7 স্কোয়ারের মান হলো 49, 49ও 50 সমান অথবা ছোট। এখন 7 এর পরবর্তী মৌলিক সংখ্যা হলো 11, অর্থাৎ x = যদি 11 হয় তাহলে x স্কোয়ারের মান হবে 11 স্কোয়ার, যা থেকে আমরা পাবো 121, যা 50-এর চেয়ে ছোট বা সমান নয়। অর্থাৎ আমরা যদি পরবর্তী মৌলিক সংখ্যা অর্থাৎ 13, 17 এগুলো নিয়ে চেক করি তাহলে দেখব তা 50 এর সমান বা ছোট হবে না। শুধুমাত্র প্রথম 4টি মৌলিক সংখ্যার জন্যই 50 ছোট বা সমান হবে। অতএব আমরা বি সেটকে লিখতে পারবো সেট অফ 2, 3, 5, 7। এবার আমরা প্রশ্ন গড়ের সমাধান দেখব। এখানে দেয়া আছে c = set of x belongs to z, আর আমরা জানি z হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ c সেটটি হবে পূর্ণ সংখ্যার উপাদান নিয়ে গঠিত সেট, যেখানে ওই উপাদানগুলোর পাওয়ার 4 ছোট হবে 264-র চেয়ে। এবার আমরা দেখব কিভাবে এই সেটটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। প্রথমে আমরা জেডকে ডিফাইন করব। এখানে জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আর পূর্ণ সংখ্যাগুলো আমরা জানি যে ঋণাত্মক দিকে অসীম। এই জন্য আমরা লিখতে পারি -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5 এদিকে অসীম। এটিকে আমরা অন্য এক ফরম্যাটেও লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি 0, এরপরে +1 এবং -1কে যদি আমরা একত্রে রেখি তাহলে লিখতে পারি +-1। ঠিক একইভাবে +2 এবং -2কে একত্রে লিখলে আমরা লিখতে পারি +-2, +-3, +-4, +-5 এভাবে লিখতে পারি। এখন সি সেটের উপাদানগুলো হবে এই যে জেড তার উপাদান, যেগুলোর পাওয়ার 264-র চেয়ে ছোট। এখন দেখব কোনগুলোর পাওয়ার 264-র চেয়ে ছোট। অর্থাৎ x = যদি 0 হয়, x⁴ যেটা তার মানও হবে 0, কারণ 0⁴ = 0, যা হচ্ছে 264-র চেয়ে ছোট। আবার x = +-1 হলে x⁴ হবে +-1⁴। এবার আমরা দেখি যে +-1⁴ এর মান কত। পাওয়ার 4 মানে হচ্ছে 4 বার গুণফল। আমরা প্রথমে 1 চিন্তা করব, 1 গুণ 1 গুণ 1 গুণ 1, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1। আবার -1 যদি চিন্তা করি, -1 গুণ -1 গুণ -1 গুণ -1, সেক্ষেত্রে এই দুটির গুণফল পাবো 1, কারণ মাইনাসে মাইনাসে 1 হচ্ছে। আবার এই দুটির গুণফলও পাবো 1, অর্থাৎ মাইনাসে মাইনাসে 1 হচ্ছে। আমরা আলটিমেটলি 1-ই পাচ্ছি, অর্থাৎ -1-এর পাওয়ার 4 দিলেও আমরা 1 পাবো, আবার 1-এর পাওয়ার 4 দিলেও আমরা 1 পাবো। ঠিক একইভাবে 2-এর পাওয়ার যদি আমরা 4 দেই তাহলে আমরা 16 পাবো, আবার -2-র উপর যদি পাওয়ার 4 দেই সেক্ষেত্রে আমরা 16 পাবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি 1, যা 264-এর চেয়ে ছোট। এবার আমরা দেখব যে x = +-2 হলে কি হবে। তাহলে x⁴ হবে +-2 এর পাওয়ার 4, আর +-2 এর পাওয়ার 4 হলো 16, যা হলো 264-এর চেয়ে ছোট। এবার আমরা দেখব যে x = +-3 হলে কি হবে। তাহলে x⁴ এর মান পাবো +-3 এর পাওয়ার 4। এক্ষেত্রে আমরা পাবো 81, আর 81ও 264-এর চেয়ে ছোট। এবার দেখব x = +-4 হলে কি হবে।
এখন প্লাস মাইনাস 4 এর পাওয়ার যদি 4 হয় সেক্ষেত্রে আমরা মান পাচ্ছি 256 আর 256ও 264 এর চেয়ে ছোট। এবার দেখব x এর মান প্লাস মাইনাস 5 হলে কি হবে। সেক্ষেত্রে x টু দি পাওয়ার 4 এর মান পাবো প্লাস মাইনাস 5 এর পাওয়ার 4 আর এর মান 625 আর এটি কিন্তু 264 এর চেয়ে ছোট নয়। এখন যেগুলোর জন্য x টু দি পাওয়ার 4 এর মান 264 এর চেয়ে ছোট হয়েছে সেগুলোই হলো C সেটের উপাদান। অতএব আমরা লিখতে পারি অতএব C ইকুয়াল টু সেট অফ 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4। এটিকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস 4 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 অর্থাৎ প্লাস মাইনাসকে আলাদা করে। এবার আমরা 2 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা প্রথমেই ক নাম্বার অর্থাৎ এ সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করব। আর এই সেটের উপাদানগুলো হলো 1 3 5 এভাবে 101 পর্যন্ত। অর্থাৎ এই সেটের উপাদানগুলো বিজোড় সংখ্যা আর এই সংখ্যাগুলো 1 থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে 101-এ। অর্থাৎ আমরা লিখব এখানে a ইকুয়াল টু সেট অফ 1 3 5 এভাবে হচ্ছে 101 পর্যন্ত। আর এগুলো সবই বিজোড় সংখ্যা। এখন এই সেটকে যদি আমরা খুব সহজে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে এভাবে লিখব। গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমাদেরকে প্রথমে একটি চলক নিয়ে আসতে হবে। এক্ষেত্রে আমরা x চলক নিয়ে আসব। এবার ডিফাইন করতে হবে যে এই x চলকটি কির মধ্যে আছে। এখানে আমরা যদি লক্ষ্য করি যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সবই হলো স্বাভাবিক সংখ্যা। এর জন্য আমরা এভাবে ডিফাইন করব x বিলংস টু n, অর্থাৎ এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এরপরে সাজ দ্যাট দিব। এবার আমরা x এর বৈশিষ্ট্য লিখব যেন x এর মান 1 3 5 এগুলো হয়। সেক্ষেত্রে আমরা প্রথমে x এর যে বৈশিষ্ট্য লিখব তা হলো x বিজোড় সংখ্যা। এখানে আমরা যদি একটি বৈশিষ্ট্য লিখি তাহলে এই সংখ্যাগুলোকে পুরোপুরি প্রকাশ করা যায় না। এর জন্য আমাদেরকে আরও একটি বৈশিষ্ট্য লিখতে হবে। অর্থাৎ আমরা লিখব যে x এর মান হবে 1 এর সমান অথবা বড় কিন্তু 101 এর সমান অথবা ছোট। এবার আমরা খ নং দেখব। খ নংয়ে বলা আছে b ইকুয়াল টু সেট অফ 4 9 16 25 36 49 64 81 100। এগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করলে আমরা স্বাভাবিক সংখ্যা পাবো তাই হলো পূর্ণবর্গ সংখ্যা। এখানে 1 এর স্কোয়ার হচ্ছে 1। এজন্য আমরা যদি 1 এর রুট নির্ণয় করি তাহলে 1ই পাচ্ছি। ঠিক একইভাবে 2 এর স্কোয়ার হচ্ছে 4। এজন্য আমরা রুট 4 এর মান পাবো 2। আবার 3 এর স্কোয়ার হচ্ছে 9। এজন্য রুটের 9 এর মান পাবো 3। অর্থাৎ এখানে এই যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি বর্গমূল নির্ণয় করি তাহলে আমরা যা পাচ্ছি তা হলো স্বাভাবিক সংখ্যা। এজন্য 1 4 9 16 25 36 এগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ বি সেটকে যদি আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে এ সেটের মতোই আমাদেরকে প্রথমে দেখতে হবে যে বি সেটের উপাদানগুলো কী ধরনের সংখ্যা। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এগুলো সবই স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ লিখব x বিলংস টু n সাজ দ্যাট। এবার এই বৈশিষ্ট্য লিখব। এখানে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ x হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এবং এই মানগুলো হচ্ছে 4 থেকে শুরু হবে, অর্থাৎ x এর মান 4 এর বড় অথবা সমান কিন্তু
100 এর সমান অথবা ছোট। এবার আমরা প্রশ্ন 3 এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে যদি a = set of 1 2 3 4 5, b = set of 0 1 3 5 6 এবং c = set of 1 5 6 হয়, তবে নিচের সেটগুলো নির্ণয় করো। আমরা প্রথমেই ক নম্বরের অর্থাৎ a ইউনিয়ন b নির্ণয় করব। এখানে a ইউনিয়ন b মানে হচ্ছে a সেটের যে উপাদানগুলো আছে সেগুলো ইউনিয়ন b সেট, অর্থাৎ আমরা a সেটের উপাদানগুলো লিখব 1 2 3 4 5। এরপরে এই ইউনিয়ন চিহ্ন দিব, এরপরে b সেটের উপাদানগুলো লিখব, সেগুলো হলো 0 1 3 5 6। এখন a ইউনিয়ন b নির্ণয় করার জন্য আমাদেরকে এমন উপাদানগুলো নিতে হবে যেগুলো a সেটে আছে অথবা b সেটে আছে। এখানে আমরা ছোট থেকে চিন্তা করব। এখানে 0 আছে, অর্থাৎ যে কোনো এক জায়গায় থাকলেই আমাদেরকে নিতে হবে। 1 আছে, 2 3 4 5 আছে, আবার এই বি সেটে 6ও আছে। অর্থাৎ এ সেটের উপাদান এবং বি সেটের উপাদানগুলো যদি সমন্বয় করি তাহলে আমরা যে উপাদানগুলো পাবো তা হলো সেট অফ 0 1 2 3 4 5 6। অতএব এ ইউনিয়ন বি হলো এই সেটটি। এবার আমরা খ নং দেখব। খ নংয়ে বলা হয়েছে এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে। এজন্য আমরা প্রথমে এ সেটের উপাদানগুলো লিখব, অর্থাৎ লিখব 1 2 3 4 5। এরপরে ইন্টারসেকশন চিহ্ন দিব, এরপরে সি সেটের উপাদানগুলো লিখব, অর্থাৎ লিখব 1 5 6। এখানে ইন্টারসেকশন মানে দুটির মধ্যে থাকতে হবে, অর্থাৎ কমন উপাদান। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই 1 উপাদান এখানেও আছে আবার এখানেও আছে, এজন্য এ ইন্টারসেকশন সিতে 1 থাকবে। ঠিক একইভাবে 5 এখানে আছে এখানে আছে, এজন্য 5 লিখব। এখানে দুইটি উপাদানই সেট এ এবং সেট সি এর মধ্যে আছে, এজন্য এ ইন্টারসেকশন সি হবে সেট অফ 1 5। এবার আমরা গ নংয়ের সমাধান দেখব। গ নংয়ে বলা হয়েছে বি অন্তর সি। এখানে আমাদেরকে বি এর উপাদানগুলো থেকে সি এর উপাদানগুলো বাদ দিতে হবে, এজন্য আমরা প্রথমেই বি এর উপাদানগুলো লিখব। আর এখানে বি এর উপাদানগুলো হলো 0 1 3 5 6, যা থেকে বাদ যাবে সি এর উপাদানগুলো। আর এখানে সি এর উপাদান হচ্ছে 1 5 6। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই 1 উপাদানটি বি সেটের মধ্যে আছে, এজন্য এটি বাদ যাবে। আবার এই 5 উপাদানটিও বি সেটের মধ্যে আছে, এজন্য এটিও বাদ যাবে। 6 উপাদানটি বি সেটের মধ্যে আছে, এজন্য এটিও বাদ যাবে। অর্থাৎ সি এর উপাদানগুলোকে বাদ দেওয়ার পরে যে উপাদানগুলো থাকে তা হলো 0 3। অর্থাৎ বি অন্তর সি এই সেটের মান হলো সেট অফ 0 3। এবার আমরা গ এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। প্রথমে আমাদেরকে বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করতে হবে। আর এখানে বি এর উপাদানগুলো হলো সেট অফ 0 1 3 5 6, আর এর ইন্টারসেকশন সি, অর্থাৎ লিখব 1 5 6। এখন এই ইন্টারসেকশন চিহ্ন থাকার জন্য যে উপাদানগুলো বি সেটেও আছে সি সেটেও আছে সেগুলোকে আমরা নিব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই 1 বি সেটেও আছে সি সেটেও আছে, এজন্য 1 লিখব। আবার 5 বি সি দুইটি আছে, এজন্য 5 লিখব। ঠিক একইভাবে 6 লিখব। যেহেতু আমরা বি ইন্টারসেকশন সি নির্ণয় করেছি, অতএব এবার আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে প্রথমে এ সেটটি লিখব, অর্থাৎ লিখব 1 2 3 4 5।
এরপরে ইউনিয়ন চিহ্ন দিব। এরপরে লিখব বি ইন্টারসেকশন সি সেটের মান। আমরা পূর্বে নির্ণয় করেছি তা হলো 1, 5, 6। এখানে সেট দুইটির মাঝে ইউনিয়ন চিহ্ন থাকার জন্য আমাদেরকে সব উপাদানগুলো নিতে হবে। অর্থাৎ আমরা 1 নিব, 2 নিব, 3, 4, 5, 6। অর্থাৎ এখানে যে উপাদানগুলো আছে সবগুলোকে আমরা একবার করে নিব। এবার আমরা নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। অর্থাৎ আমাদেরকে প্রথমে বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করতে হবে। এখানে বি ইউনিয়ন সি হবে, প্রথমে বি সেট লিখব, অর্থাৎ 0, 1, 3, 5, 6। এরপরে ইউনিয়ন চিহ্ন দিব, এরপরে সি সেট লিখব, অর্থাৎ 1, 5, 6। এখন ইউনিয়ন নির্ণয় করার জন্য আমাদেরকে সবগুলো উপাদানই একবার করে নিতে হবে। অর্থাৎ বি সেটে 0 আছে তা নিব, 1, 3, 5, 6 এগুলো নিলাম। এখন দেখা যাচ্ছে যে সি সেটের উপাদানগুলো নেওয়া হয়েছে, এজন্য আমাদেরকে এগুলো লিখলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বি ইউনিয়ন সি এর মান পেয়েছি সেট অফ 0, 1, 3, 5, 6। এখন আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমরা প্রথমে এ সেটের মানটি লিখব, অর্থাৎ 1, 2, 3, 4, 5। এরপরে এই ইন্টারসেকশন চিহ্ন দিব, এরপরে বি ইউনিয়ন সি সেটটি লিখব, অর্থাৎ লিখব 0, 1, 3, 5, 6। এখানে ইন্টারসেকশন যেহেতু সেহেতু আমরা শুধুমাত্র কমন উপাদানগুলো নেব, অর্থাৎ দুটি সেটের মধ্যে থাকলেই কেবল নেব। এর জন্য আমরা এখানে এই 1 আর এখানে এই 1 থাকার জন্য 1 নেব। ঠিক একইভাবে 3 নেব, 5 নেব। আর কোনো উপাদান দুইটি সেটের মধ্যেই নেই, এজন্য এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এই সেটের মান হবে সেট অফ 1, 3, 5। এবার আমরা প্রশ্ন 4 এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে যদি ইউ ইকুয়াল টু সেট অফ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এ ইকুয়াল টু সেট অফ 1, 3, 5, 7, বি ইকুয়াল টু সেট অফ 0, 2, 4, 6 এবং সি ইকুয়াল টু সেট অফ 1, 4, 5, 6, 7 হয়, তবে নিম্নলিখিত ক্ষেত্রে সততা যাচাই করো। এখানে প্রশ্ন ক এর বাম পক্ষে আছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে হবে। এ ইউনিয়ন বি নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে এ সেটটি লিখতে হবে, এরপরে ইউনিয়ন চিহ্ন দিতে হবে, এরপরে বি সেটটি যেটি আছে সেটি লিখতে হবে। অর্থাৎ আমরা লিখব 0, 2, 4, 6। এখন ইউনিয়ন নির্ণয় করার জন্য আমাদেরকে সবগুলো উপাদানই নিতে হবে, অর্থাৎ সেট এতে থাকুক বা বিতে থাকুক আমাদেরকে নিতে হবে। আমরা শুরু থেকেই নিব, প্রথমে নিব 0, কারণ 0 বি সেটে আছে। এরপরে নিব 1 এ সেটে আছে এজন্য, আবার 2 বি সেটে আছে, 3 এ সেটে আছে, 4 বি সেটে আছে, 5 এ সেটে আছে, 6 বি সেটে আছে, আবার 7 এ সেটে আছে। অর্থাৎ এ ইউনিয়ন বি নির্ণয় করার জন্য আমাদেরকে যে সেটই থাকুক না কেন ওইটি আমাকে নিতে হবে। এবার আমরা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট নির্ণয় করব। আমরা জানি এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ সেট থেকে এর উপাদানগুলো বাদ দেয়া। এর মানে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য আমাদেরকে ইউ সেট থেকে এই যে এ ইউনিয়ন বি এর মানগুলো বাদ দেয়া। এখানে সেট অফ ইউ হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9।
যা থেকে আমাদেরকে বাদ দিতে হবে এ ইউনিয়ন বি এর সেটগুলো, যা আমরা পূর্বে নির্ণয় করেছি। আর সেগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন ইউর উপাদানগুলো থেকে যদি আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7 বাদ দিই, তাহলে থাকে শুধু 8, 9। অতএব এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হলো সেট অফ 8, 9। অর্থাৎ আমরা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট নির্ণয় করেছি। এবার আমরা এ কমপ্লিমেন্ট নির্ণয় করব, এরপরে বি কমপ্লিমেন্ট নির্ণয় করব, সেগুলো ইউনিয়ন করব। অর্থাৎ আমরা লিখব আবার এ কমপ্লিমেন্ট হবে ইউ থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিলে যা পাবো তাই। আর এখানে ইউ হচ্ছে সেট অফ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, যা থেকে বাদ যাবে এর উপাদানগুলো। আর এর উপাদানগুলো হলো 1, 3, 5, 7। তাহলে এ সেটের উপাদানগুলো যদি ইউ সেট থেকে বাদ দিই, তাহলে যা থাকে তা হলো সেট অফ 0, 2, 4, 6, 8, 9। ঠিক একইভাবে আমরা বি কমপ্লিমেন্ট নির্ণয় করব। বি কমপ্লিমেন্ট হবে ইউ অন্তর বি। আর ইউ সেট হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, যা থেকে বাদ যাবে বি সেটের উপাদানগুলো। আর বি সেটের উপাদানগুলো হলো 0, 2, 4, 6। তাহলে এই 0 বাদ যাচ্ছে, 2 বাদ যাচ্ছে, 4 বাদ যাচ্ছে, 6 বাদ যাচ্ছে। তাহলে থাকতেছে 1, 3, 5, 7, 8, 9। এবার আমরা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান নির্ণয় করব। অতএব এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান হবে, প্রথমে আমরা এ কমপ্লিমেন্টের মানগুলো লিখব। অর্থাৎ আমরা এ কমপ্লিমেন্টের মান পেয়েছি 0, 2, 4, 6, 8, 9। ইন্টারসেকশন চিহ্ন দিব। এরপরে বি কমপ্লিমেন্টের যে মান পেয়েছি সেগুলো লিখব। অর্থাৎ লিখব 1, 3, 5, 7, 8, 9। আর যেহেতু এখানে ইন্টারসেকশন করব, এজন্য যেগুলো কমন আছে সেগুলোই শুধু লিখব। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 8 এবং 9 দুইটি সেটের মধ্যে আছে। অতএব এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান হবে 8, 9। আর আমরা পূর্বে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মানও পেয়েছি এটি। অতএব আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখানে আমাদেরকে সত্যতা যাচাই করতে বলছে। অতএব আমরা লিখব সত্যতা যাচাই করা হলো। এবার আমরা প্রশ্ন খ এর সত্যতা যাচাই করব। এখানে বলা হয়েছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করব। এখানে বি ইন্টারসেকশন সি হবে বি সেটের উপাদানগুলো, অর্থাৎ আমরা লিখব 0, 2, 4, 6। এরপরে আমরা ইন্টারসেকশন চিহ্ন দিব। এরপরে আমরা সি সেটটি লিখব। আর সি সেট হচ্ছে 3, 4, 5, 6, 7। এখানে যেহেতু আমরা ইন্টারসেকশন নির্ণয় করব, এজন্য যে উপাদানগুলো দুইটি সেটই আছে আমরা ঠিক সেই উপাদানগুলোকেই নেব। অর্থাৎ আমরা শুধু 4 এবং 6 নেব। এখন আমরা বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মান নির্ণয় করতে পারবো। অতএব বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট হবে ইউ থেকে এই উপাদানগুলো বাদ দিতে হবে। অর্থাৎ ইউ অন্তর বি ইন্টারসেকশন সি। এখানে ইউ সেটের উপাদানগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, যা থেকে বাদ দিব বি ইন্টারসেকশন সি।
যা আমরা পূর্বেই নির্ণয় করেছি 4 6। তাহলে যে উপাদানগুলো থাকে তাই হলো বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট, অর্থাৎ ইউ সেট থেকে 4 এবং 6 বাদ দিব, তাহলে থাকে 0 1 2 3 5 7 8 9। এখন আমরা বি কমপ্লিমেন্টের মান নির্ণয় করব, আর বি কমপ্লিমেন্ট হবে ইউ থেকে যদি বি সেটের উপাদানগুলো বাদ দেই তাহলে যা পাবো তাই, অর্থাৎ ইউ সেটটি লিখব যা থেকে বাদ দিব বি সেটের উপাদানগুলো 0 2 4 6। তাহলে যে উপাদানগুলো থাকবে তাই হলো বি কমপ্লিমেন্ট, অর্থাৎ থাকবে 1 3 5 7 8 9। ঠিক একইভাবে আমরা সি কমপ্লিমেন্ট নির্ণয় করব, সেক্ষেত্রেও ইউ থেকে আমাদেরকে সি সেটটি বাদ দিতে হবে। এখান থেকে বাদ দিব সি সেটটি, অর্থাৎ সি সেটে আছে 3 4 5 6 7। তাহলে যা থাকবে তা হলো 0 1 2 8 9। এখন আমরা বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্টের মান নির্ণয় করতে পারবো। অতএব বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট হবে, প্রথমে আমরা বি কমপ্লিমেন্টের মানগুলো লিখব, অর্থাৎ লিখব 1 3 5 7 8 9। এরপরে ইউনিয়ন চিহ্ন দিব, সি কমপ্লিমেন্টের মানগুলো লিখব, অর্থাৎ 0 1 2 8 9। এখন যেহেতু আমরা ইউনিয়ন নির্ণয় করবো এর জন্য যে কোনো সেটে থাকলে আমরা লিখব, আমরা ছোট থেকেই লিখব। এই জন্য প্রথমে লিখব 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 5 7 8 9। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মান এবং বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্টের মান একই। অতএব আমরা লিখতে পারি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এবার আমরা প্রশ্ন গড়ের সমাধান দেখব। এখানে আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর সত্যতা যাচাই করব। এজন্য আমরা প্রথমেই এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করব। এখানে এ ইউনিয়ন বি হবে এ সেটের মান, অর্থাৎ 1 3 5 7, এরপরে ইউনিয়ন চিহ্ন দিব, এরপরে বি সেট লিখব, অর্থাৎ 0 2 4 6। এখন সেট এ এবং সেট বি এর উপাদানগুলো নিয়ে গঠিত সেটই হবে এ ইউনিয়ন বি, অর্থাৎ আমরা সবগুলো উপাদানই নিব এবং একবার করেই নিব। অর্থাৎ আমরা যদি ছোট থেকে লিখি তাহলে লিখব প্রথমে 0, এরপরে 1, তারপরে 2 3 4 5 6 7, অর্থাৎ এ এবং বি সেটে এই উপাদানগুলোই আছে। এবার আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করব। এক্ষেত্রে আমাদেরকে প্রথমেই এ ইউনিয়ন বি এর মানগুলো লিখতে হবে, অর্থাৎ এ ইউনিয়ন বি এর মান আমরা নির্ণয় করেছি 0 1 2 3 4 5 6 7। এরপরে ইন্টারসেকশন চিহ্ন দিতে হবে, এরপরে সি সেটের উপাদানগুলো অর্থাৎ সি সেটটিকে লিখতে হবে 3 4 5 6 7। এখন এখানে যেহেতু ইন্টারসেকশন চিহ্ন, এজন্য দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো কমন আছে সেগুলো আমরা নিব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 3 এ ইউনিয়ন বির মধ্যেও আছে, আবার সির মধ্যেও আছে। ঠিক একইভাবে 4
5 6 7 এই উপাদানগুলো আমরা নিতে পারবো, কারণ এগুলো দুইটি সেটের মধ্যে আছে। এবার আমরা এ ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করব। প্রথমে আমরা এ সেটটিকে লিখব, এরপরে ইন্টারসেকশন চিহ্ন দিব, এরপরে সি সেটটিকে লিখব। আর এখানে ইন্টারসেকশন চিহ্ন থাকার কারণে আমরা কমন উপাদানগুলোই নিব। আর এখানে কমন উপাদানগুলো হলো এই 3 এখানে আছে, তারপরে 5 আছে, আর 7 আছে, অর্থাৎ সেট অফ 3 5 7। ঠিক একইভাবে আমরা বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করব। এক্ষেত্রে প্রথমে আমাদেরকে বি সেটটিকে লিখতে হবে, এরপরে ইন্টারসেকশন চিহ্ন দিব, এরপরে সি সেটটিকে লিখব। এক্ষেত্রেও যে উপাদানগুলো দুইটি সেটই আছে সেগুলোকে আমরা নিব, আর সেগুলো হলো 4 6। এখন আমরা এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করতে পারবো। এজন্য আমাদেরকে প্রথমেই এ ইন্টারসেকশন সি লিখতে হবে, যা আমরা নির্ণয় করেছি সেট অফ 3 5 7। এবার ইন্টারসেকশন চিহ্ন দিব, এরপরে বি ইন্টারসেকশন সি এর মান লিখব, অর্থাৎ 4 6। এখন ইন্টারসেকশন মানে যে উপাদানগুলো কমন সেগুলো আমাদেরকে লিখতে হবে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এটি এবং এটির মধ্যে কোনো কমন উপাদান নেই, অর্থাৎ এমন কোনো উপাদান নাই যা দুইটি সেটই আছে। এজন্য এই ইন্টারসেকশনটির মান হবে ফাঁকা সেট। যে সেটে কোনো উপাদান থাকে না তাকে আমরা এই ফাঁকা সেট বা সেলাসের মাধ্যমে প্রকাশ করি। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান এবং এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান সমান নয়। অতএব আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সঠিক নয়। এবার আমরা প্রশ্ন ঘরের সমাধান দেখব। এখানে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখানে আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ আমরা প্রথমে এ ইন্টারসেকশন বি নির্ণয় করব, তারপরে সির সাথে ইউনিয়ন করব। অতএব আমরা লিখব এখানে এ ইন্টারসেকশন বি। প্রথমে আমরা এ এর মান লিখব, সেট অফ এ এর মান হচ্ছে 1 3 5 7। আবার এই ইন্টারসেকশন চিহ্ন দিব, এরপরে লিখব বি সেট, অর্থাৎ সেট অফ 0 2 4 6। যেহেতু আমরা ইন্টারসেকশন নির্ণয় করবো, এই জন্য আমাদেরকে যে উপাদানগুলো দুইটি সেটের মধ্যে আছে সেগুলোকেই আমরা শুধু নিব। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এমন কোনো উপাদান পাওয়া যাবে না যা সেট এ এবং সেট বি দুটির মধ্যে আছে। এজন্য এ ইন্টারসেকশন বি এর মান হবে ফাঁকা সেট, অর্থাৎ যে সেটে কোনো উপাদান থাকে না তাকে আমরা এই ফাঁকা সেট বা সেলাসের মাধ্যমে প্রকাশ করি। এবার আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করতে পারবো। এখানে এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছি ফাঁকা সেট, তার সাথে ইউনিয়ন হবে সি সেট, আর সি সেট হলো সেট অফ 3 4 5 6 7। এখানে যেহেতু ইউনিয়ন, সেজন্য আমাদেরকে দুইটি সেটের উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হবে। আর এখানে এ ইন্টারসেকশন বিতে কোনো উপাদান নাই, এজন্য যে উপাদানগুলো সি সেটে আছে সেটি হবে এর মান, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান হবে সেট অফ 3 4 5 6 7। এবার আমরা ডান পক্ষ দেখব কীভাবে নির্ণয় করা যায়। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে এ ইউনিয়ন সি নির্ণয় করতে হবে, এরপরে বি ইউনিয়ন সি নির্ণয় করতে হবে, এরপরে এই দুইটির ইন্টারসেকশন নির্ণয় করতে হবে।
এ ইউনিয়ন সি হবে সেট এ অর্থাৎ সেট অফ 1 3 5 7 ইউনিয়ন সেট সি অর্থাৎ সেট অফ 3 4 5 6 7। যেহেতু এখানে ইউনিয়ন চিহ্ন এই জন্য সবগুলো উপাদানই নিতে হবে, অর্থাৎ এ সেট এবং সি সেটের সকল উপাদানগুলো আমরা নিব। প্রথমে ছোট থেকে নিব, অর্থাৎ 1 3 4 5 6 7। ঠিক একইভাবে আমরা বি ইউনিয়ন সি নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা প্রথমে বি সেটটিকে লিখব, অর্থাৎ 0 2 4 6, এরপরে ইউনিয়ন চিহ্ন দিব, এরপরে সি সেটটিকে লিখব, অর্থাৎ লিখব 3 4 5 6 7। আর এখানেও ইউনিয়ন থাকায় বি এবং সি সেটের সবগুলো উপাদানই আমাদেরকে নিতে হবে। আর আমরা যদি ছোট থেকে নেই তাহলে প্রথমে 0 নিব, এরপরে 2 3 4 5 6 7। এবার আমাদেরকে এই সেট দুটির ইন্টারসেকশন করতে হবে, অর্থাৎ আমরা নির্ণয় করব এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আর এখানে এ ইউনিয়ন সি এর মান আমরা প্রথমে নির্ণয় করেছি সেট অফ 1 3 4 5 6 7। ইন্টারসেকশন চিহ্ন দিব, এরপরে বি ইউনিয়ন সি সেটের মান লিখব, অর্থাৎ লিখব সেট অফ 0 2 3 4 5 6 7। এখন যে উপাদানগুলো দুটি সেটের মধ্যে আছে সেগুলো কি আমাদেরকে লিখতে হবে, কারণ এখানে এই সেট দুটির মাঝে ইন্টারসেকশন চিহ্ন দেয়া। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব 3 4 5 6 7 এই উপাদানগুলোই দুটি সেটের মধ্যে আছে, অর্থাৎ আমরা লিখব সেট অফ 3 4 5 6 7। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এটির মান এবং এটির মান একই, অতএব আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এবার আমরা দেখব 5 নং প্রশ্নের সমাধান। এখানে বলা হয়েছে মান নির্ণয় করো। প্রশ্ন কয়ে বলা হয়েছে n ইন্টারসেকশন 2n। এখন আমরা দেখব এখানে n এবং 2n দ্বারা মূলত কি বোঝানো হয়েছে। আমরা জানি n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ n এ স্বাভাবিক সংখ্যাগুলো থাকবে, আর স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5 6 এভাবে অসীম পর্যন্ত। আবার 2n হবে যদি এই n এর সংখ্যাগুলোর সাথে আমরা 2 গুণ করি তাহলে যা পাবো তাই, অর্থাৎ আমরা এখানে 1 এর সাথে যদি 2 গুণ করি তাহলে পাচ্ছি 2, 2 এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 4, 3 এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 6, অর্থাৎ এখানে আমরা স্বাভাবিক জোড় সংখ্যাগুলো পাবো। আর স্বাভাবিক জোড় সংখ্যা 2 থেকে শুরু হবে, আর 2 4 6 এভাবে অসীম পর্যন্ত হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা। এখন আমরা এই দুইটি অসীম সেটের ইন্টারসেকশন নির্ণয় করব। অতএব n ইন্টারসেকশন 2n হবে, আমরা প্রথমে সেট অফ n এটিকে লিখব, অর্থাৎ লিখব 1 2 3 4 5 6। এখানে আমরা 3-4টি সংখ্যা লিখলেই হতো, কিন্তু এখানে একটু বেশি করে লিখেছি। সবসময় মনে রাখবে অসীম বোঝাতে ডট চিহ্ন 3টিই দিতে হবে। এরপরে আমরা ইন্টারসেকশন চিহ্ন দিব, এরপরে 2n লিখব, আর এখানে 2n হচ্ছে সেট অফ 2 4 6 এভাবে অসীম পর্যন্ত। এখন দুইটি সেটের মধ্যে যদি ইন্টারসেকশন চিহ্ন থাকে তাহলে আমাদেরকে কমন উপাদানগুলো নিতে হবে, অর্থাৎ এমন উপাদানগুলো নিতে হবে যেগুলো দুইটি সেটের মধ্যে থাকে। এখানে 2 এখানেও আছে, আবার এখানেও আছে, ঠিক একইভাবে 4 এখানে পাবো, এখানেও পাবো, আবার 6 এখানে আছে, এখানেও আছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে সকল জোড় সংখ্যাগুলো আছে।
এর জন্য স্বাভাবিক সংখ্যা এবং জোড় সংখ্যা যদি ইন্টারসেকশন নির্ণয় করি তাহলে তা হবে জোড় সংখ্যা। অর্থাৎ এখানে আমরা জোড় সংখ্যাগুলো লিখব 2, 4, 6 অসীম পর্যন্ত। আর এটি যেহেতু জোড় সংখ্যা আর একে আমরা স্বাভাবিক সংখ্যার সাথে 2 গুণ করে পেয়েছি, এজন্য আমরা একে লিখতে পারি 2n। এবার আমরা প্রশ্ন খ এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে ন্যাচারাল নাম্বার এবং সেট এ এর ইন্টারসেকশন নির্ণয় করার জন্য। আর এখানে এ বলা হয়েছে সকল বিজোড় সংখ্যা। আমরা জানি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট হলো সেট অফ 1, 2, 3, 4, 5, 6 এভাবে। আবার বিজোড় সংখ্যার সেট অর্থাৎ এখানে যেটিকে এ দ্বারা প্রকাশ করেছে তা হলো বিজোড় সংখ্যার সেটের ক্ষেত্রে আমরা ধনাত্মক ঋণাত্মক দুইটাই লিখতে হবে। অর্থাৎ আমরা ঋণাত্মক থেকে যদি শুরু করি তাহলে হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। এরপরে আমরা লিখতে পারি -7, -5, -3, -1, 1, 3, 5, 7 এভাবে অসীম পর্যন্ত সংখ্যা হলো বিজোড় সংখ্যা। এখন আমরা এই দুইটি সেটের মধ্যে ইন্টারসেকশন নির্ণয় করব। অতএব n ইন্টারসেকশন এ হবে, প্রথমে আমরা n সেটটিকে লিখব, অর্থাৎ লিখব 1, 2, 3, 4, 5, 6 এভাবে অসীম পর্যন্ত ইন্টারসেকশন। এবার আমরা এ সেটটিকে লিখব, আর এ সেট হলো -7, -5, -3, -1, 1, 2, 3, 5, 7 এদিকে অসীম পর্যন্ত। এখন ইন্টারসেকশন বের করার জন্য আমাদেরকে কমন উপাদানগুলো দেখতে হবে, অর্থাৎ দেখব যে উপাদানগুলো দুইটি সেটের মধ্যে আছে। এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই উপাদানগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে নেই, এই জন্য এগুলো আমরা বাদ দিব। আবার এই যে 1 থেকে অর্থাৎ 1, 3, 5, 7 এই উপাদানগুলো আমরা স্বাভাবিক সংখ্যার মধ্যে পাবো। যেমন এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে। আবার এটিকে যদি বাড়ানো হয় অর্থাৎ 6 এর পরের সংখ্যাগুলো লিখি তাহলে আমরা 7 পাবো, এভাবে 9 পাবো। অর্থাৎ শুধুমাত্র ধনাত্মক বিজোড় সংখ্যাগুলো আমরা স্বাভাবিক সংখ্যার মধ্যে পাবো। এজন্য এখানে আমরা সেই ধনাত্মক বিজোড় সংখ্যাগুলোই লিখব, আর তা হলো 1, 3, 5, 7 এভাবে অসীম পর্যন্ত। এবার আমরা প্রশ্ন গ এর সমাধান দেখব। প্রশ্ন গ এ বলা হয়েছে 2n ইন্টারসেকশন p এর মান নির্ণয় করার জন্য। এখানে 2n হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যা এবং p হচ্ছে সকল মৌলিক সংখ্যা। অর্থাৎ এখানে n হলো স্বাভাবিক সংখ্যার সেট, n এর উপাদানগুলোর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে পাবো 2n। অর্থাৎ 2n হলো 2, 4, 6, 8 এগুলো হলো 2n। আবার p বলা হয়েছে মৌলিক সংখ্যার সেট। আমরা জানি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2, তারপরে মৌলিক সংখ্যা হলো 3, 5, 7, 11 এভাবে হচ্ছে আমরা মৌলিক সংখ্যা পাবো। এখন আমরা 2n এবং p এর মধ্যে ইন্টারসেকশন নির্ণয় করব। এজন্য আমরা 2n সেটটিকে প্রথমে লিখব, এরপরে ইন্টারসেকশন চিহ্ন দিব, এরপরে p সেটটিকে লিখব। ইন্টারসেকশন মানে কমন। আমরা দেখব কোন উপাদানটি দুইটি সেটের মধ্যে আছে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই 2 শুধুমাত্র দুইটি সেটের মধ্যে আছে, অর্থাৎ 2 জোড় সংখ্যার মধ্যেও আছে আবার মৌলিক সংখ্যার মধ্যেও আছে। এই জন্য জোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যার ইন্টারসেকশনে আমরা শুধুমাত্র 2 পাবো। এবার আমরা প্রশ্ন 6 এর সমাধান দেখব। প্রশ্ন 6 বলা হয়েছে ধরি ইউ সকল ত্রিভুজের সেট এবং এ সকল সমকোণী ত্রিভুজের সেট, তাহলে এ কমপ্লিমেন্ট নির্ণয় করো। এখানে ইউকে বলা হয়েছে সকল ত্রিভুজের সেট। এবার আমরা দেখব সকল ত্রিভুজের সেট বলতে কি বুঝি। ত্রিভুজকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে সমবাহু,
2 নম্বর হচ্ছে সমদ্বিবাহু, আর 3 হচ্ছে বিষমবাহু, আর এটি হচ্ছে বাহু বেদে। কিন্তু আমরা ত্রিভুজকে কোণ বেদেও ভাগ করতে পারি। কোণ বেদেও ত্রিভুজ 3 প্রকার, অর্থাৎ সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ ও স্থূলকোণী ত্রিভুজ। অর্থাৎ এখানে সকল ত্রিভুজের সেট বলতে আমরা এভাবে বাহুবেদেও সকল ত্রিভুজগুলো নিতে পারি, আবার কোণ বেদেও সকল ত্রিভুজগুলো নিতে পারি। যেহেতু এখানে এ সেটকে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের সেট, এজন্য এখানে সকল ত্রিভুজের সেটকে আমরা কোণ বেদে প্রকাশ করব। অর্থাৎ সকল ত্রিভুজের সেটকে আমরা লিখব সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং সর্বশেষ হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। যখন একটি কোণ হবে 90 ডিগ্রি তাকে বলবো সমকোণী ত্রিভুজ, যখন 3টি কোণই সূক্ষ্মকোণ তখন বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ, আবার যখন একটি কোণ স্থূলকোণ তখন তাকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। আবার এখানে এ বলা হয়েছে সমকোণী ত্রিভুজের সেট। এখন সমকোণী ত্রিভুজের সেটকে যদি আমরা সেট তালিকা পদ্ধতিতে লিখি তাহলে এভাবে লিখতে হবে, ব্র্যাকেট দিব, এরপরে লিখব সমকোণী ত্রিভুজ। এখন আমরা এ কমপ্লিমেন্টের মান নির্ণয় করব। আমরা যদি সার্বিক সেট ইউ থেকে এ সেটের উপাদানগুলো বাদ দেই তাহলে যা থাকবে তাই হলো এ কমপ্লিমেন্ট। অর্থাৎ এখানে ইউ ছিল সেট অফ সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। যা থেকে আমাদেরকে বাদ দিতে হবে সেট এর উপাদান, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। সার্বিক সেট থেকে সমকোণী ত্রিভুজ বাদ দেই তাহলে যা থাকবে সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। অর্থাৎ এ কমপ্লিমেন্ট হলো সমকোণী নয় এমন ত্রিভুজের সেট। এবার আমরা প্রশ্ন 7-এর সমাধান দেখব। প্রশ্ন 7-এ বলা হয়েছে ভেনচিত্রের মাধ্যমে দেখাও যে কোনো সেট এবিসি এর জন্য প্রশ্ন কয়ে বলা হয়েছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখানে ভেনচিত্রের মাধ্যমে দেখাতে বলা হয়েছে, আর এখানে সেট হলো 3টি, এজন্য আমাদেরকে প্রথমেই ভেনচিত্র রাখতে হবে। অর্থাৎ আমরা একটি আয়তক্ষেত্র রাখবো, আর এখানে 3টি সেট আছে, অর্থাৎ সেট এ বি সি। এর জন্য আমাদেরকে 3টি পরস্পর ছেদে বৃত্ত আঁকতে হবে। এখানে এই যে আয়তক্ষেত্র সেটি হলো ইউ, অর্থাৎ সার্বিক সেট ইউকে আমরা একটি আয়তের মাধ্যমে প্রকাশ করি। আর এই যে পরস্পর ছেদী 3টি বৃত্ত তা হলো একটি এ সেট, একটি বি সেটের উপাদানগুলো একটিতে থাকবে এবং সি সেটের উপাদানগুলো অপরটিতে থাকবে। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই বৃত্তগুলো ভেনচিত্রটিকে কয়েকটি অংশে বিভক্ত করেছে। এখন আমরা দেখব এখানে কয়টি অংশে বিভক্ত হয়েছে। 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই বৃত্তগুলো এই আয়তক্ষেত্রটিকে 8টি অংশে বিভক্ত করেছে। অর্থাৎ আমরা লিখব এখানে ইউ সার্বিক সেট, 3টি পরস্পরছেদী বৃত্ত যথাক্রমে সেট এ বি এবং সি নির্দেশ করে। বৃত্তগুলো সার্বিক সেটকে 8টি অঞ্চলে বিভক্ত করেছে।
অতএব ইউ সেটকে আমরা এভাবে লিখতে পারি এই 8টি অঞ্চলের সেট আকারে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ সার্বিক সেটে এই যে অঞ্চলগুলো বিভক্ত হয়েছে সবগুলোই থাকবে। আবার আমরা দেখব এ সেটে কোন কোন অঞ্চল আছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এ সেটে 4টি অঞ্চল আছে। একটি হলো 1 4 7 6, অর্থাৎ আমরা লিখব 1 4 6 7। ঠিক একইভাবে আমরা দেখব বি সেটে কোন কোন অঞ্চলগুলো আছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব বি সেটে আছে 2 4 5 7। আবার সি সেটে যে অঞ্চলগুলো আছে সেগুলো আমরা লক্ষ্য করব। আর সি সেটে আছে 3 5 6 7 এই অঞ্চলগুলো। এখন আমরা প্রত্যেকটি সেটকে তার অঞ্চলের মাধ্যমে প্রকাশ করেছি। এবার এখানে যে প্রশ্নে বলা হয়েছে সেগুলো আমরা সমাধান করতে পারব। প্রথমে আমরা ক নং সমাধান করব। প্রশ্ন করে বলা হয়েছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটি বেন চিত্রের মাধ্যমে দেখাতে। এজন্য আমরা প্রথমেই এ ইউনিয়ন বি কে বেন চিত্রের মাধ্যমে দেখাবো। তাহলে এ এর অঞ্চলগুলো লিখব, ইউনিয়ন চিহ্ন দেব, বি এর অঞ্চলগুলো লিখব। অর্থাৎ যে অঞ্চলগুলো এ সেটের মধ্যে আছে অথবা বি সেটের মধ্যে আছে সেগুলো যদি আমরা বেন চিত্র লক্ষ্য করি তাহলে দেখব সেই অঞ্চলগুলো হবে 1 2 4 5 6 7। এই অঞ্চলগুলো এ সেট অথবা বি সেটের মধ্যে আছে। এবার আমরা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারবো। আমরা যদি সার্বিক সেট থেকে যদি এ ইউনিয়ন বি বাদ দেই তাহলেই পাবো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আর এখানে সার্বিক সেট হচ্ছে সেট অফ 1 2 3 4 5 6 7 8, যা থেকে আমরা বাদ দিব এ ইউনিয়ন বি। আর এ ইউনিয়ন বি আমরা নির্ণয় করেছি 1 2 4 5 6 7। এখন সার্বিক সেটের উপাদানগুলো থেকে এ ইউনিয়ন বি উপাদানগুলো বাদ দিলে আমরা পাই 3 এবং 8। অর্থাৎ আমরা যদি বেন চিত্র লক্ষ্য করি তাহলে দেখব যে এই দুইটি উপাদান অর্থাৎ 3 এবং 8 যা সেট এ এবং সেট বি এর বাইরে আছে। অর্থাৎ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হচ্ছে সেট অফ 3 8। এবার আমরা এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট নির্ণয় করব, সেখান থেকে এর ইন্টারসেকশন নির্ণয় করব। আবার সেট ইউ থেকে যদি আমরা এ সেটের উপাদানগুলো বাদ দেই তাহলে যা থাকে তাই হলো এ কমপ্লিমেন্ট। অর্থাৎ এখানে সেট অফ ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এই 8টি অঞ্চল নিয়ে, যা থেকে আমরা বাদ দিব সেট এ এর অঞ্চলগুলো, অর্থাৎ সেট অফ 1 4 6 7। এখন আমরা যদি লক্ষ্য করি যে এই 1 4 6 7 যদি বাদ দেই তাহলে ইউ সেটে যে উপাদানগুলো থাকে তা হলো 2 3 5 8, অর্থাৎ এটি হলো এ কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে আমরা বি কমপ্লিমেন্ট নির্ণয় করব। সেক্ষেত্রে আমাদেরকে ইউ থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। অর্থাৎ আমরা প্রথমে ইউ সেটটি লিখব, সেখান থেকে বাদ দিব বি সেটের উপাদানগুলো। বি সেট হচ্ছে 2 4 5 7 এই অঞ্চলগুলো নিয়ে। অর্থাৎ ইউ সেটে এ 2 বাদ যাচ্ছে, এ 4 বাদ যাচ্ছে, 5 আর 7 বাদ যাচ্ছে। তাহলে ইউ সেটের যে উপাদানগুলো অবশিষ্ট আছে তা হলো 1 3 6 8। এখন আমাদেরকে এই দুইটি সেটের ইন্টারসেকশন বের করতে হবে। অতএব এ কমপ্লিমেন্ট
ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হবে, প্রথমে আমরা এ কমপ্লিমেন্ট লিখব, অর্থাৎ আমরা যা নির্ণয় করেছি 2 3 5 8। এরপরে আমরা ইন্টারসেকশন চিহ্ন দিব, এরপরে বি কমপ্লিমেন্ট আমরা নির্ণয় করেছি সেগুলো লিখব। এক্ষেত্রে আমাদেরকে কমন যে উপাদান সেটাই নিতে হবে, কারণ আমরা এখানে ইন্টারসেকশন বের করছি। আমরা যদি এই সেট দুটি লক্ষ্য করি তাহলে দেখব এই 3 এবং এই 8 দুইটা সেটের মধ্যে আছে। এর জন্য এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান হচ্ছে 3 8। আমরা পূর্বে এ ইউনিয়ন সি কমপ্লিমেন্ট নির্ণয় করেছি এটি, আবার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মানও এই একই মান পেয়েছি। অতএব আমরা বলতে পারি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার আমরা প্রশ্ন খ এর সমাধান দেখব। প্রশ্ন ক্ষয়ে আমরা দেখাবো বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এর জন্য আমাদেরকে প্রথমেই বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করতে হবে। এখানে আমরা বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করব। এর জন্য আমরা প্রথমে বি সেট লিখব, অর্থাৎ 2 4 5 7। এরপরে ইন্টারসেকশন চিহ্ন দিব এবং সি সেট লিখব 3 5 6 7। এখন ইন্টারসেকশনের জন্য আমাদেরকে কমন উপাদানগুলো নিতে হবে। আমরা দেখব বি এবং সি সেটে কোন উপাদানগুলো কমন আছে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব 5 এবং 7 দুইটি সেটের মধ্যে আছে, অর্থাৎ বি ইন্টারসেকশন সি হলো এই অঞ্চলটুকু যেখানে 5 এবং 7 আছে। এখন আমরা বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট নির্ণয় করব। এর জন্য আমাদেরকে ইউ সেট থেকে বাদ দিতে হবে বি ইন্টারসেকশন সি কে। আর এখানে ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7 8, যা থেকে বাদ যাবে বি ইন্টারসেকশন সি, অর্থাৎ আমরা যা পূর্বে নির্ণয় করেছি সেট অফ 5 7। তাহলে আমরা পাচ্ছি 1 2 3 4 6 8, অর্থাৎ ইউ সেট থেকে 5 7 বাদ যাবে। এবার আমরা বি কমপ্লিমেন্ট নির্ণয় করব, এরপরে সি কমপ্লিমেন্ট নির্ণয় করব, এরপরে এই সেট দুইটির ইউনিয়ন নির্ণয় করব, এরপরে দেখব এটি সমান হয় কিনা। অর্থাৎ আমরা লিখব আবার বি কমপ্লিমেন্ট হবে ইউ অন্তর বি, অর্থাৎ আমাদেরকে সার্বিক সেট ইউ থেকে বি এর উপাদানগুলো বাদ দিতে হবে। আর এখানে বি এর উপাদান হলো 2 4 5 7। এখন আমরা দেখব কোন উপাদানগুলো বাদ যাচ্ছে। এখানে A2 বাদ যাচ্ছে, 4 বাদ যাচ্ছে, 5 এবং 7 বাদ যাচ্ছে। তাহলে থাকতেছে হচ্ছে 1 3 6 8। ঠিক একইভাবে আমরা সি কমপ্লিমেন্ট নির্ণয় করব। তাহলে সি কমপ্লিমেন্ট হবে ইউ বাদ সি। এই জন্য আমরা ইউ সেটকে লিখব, এখান থেকে বাদ দিব সি সেটের উপাদানগুলো। আর এখানে সি সেটের উপাদান হলো 3 5 6 7, অর্থাৎ এখানে বাদ যাচ্ছে 3 5 6 7, অবশিষ্ট থাকছে 1 2 4 8। এবার আমরা বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারবো। এজন্য আমরা প্রথমে বি কমপ্লিমেন্টের মানটি লিখব, অর্থাৎ 1 3 6 8। এরপরে ইউনিয়ন চিহ্ন দিব আর সি কমপ্লিমেন্টের মান লিখব 1 2 4 8।
আর ইউনিয়ন নির্ণয় করার জন্য আমাদেরকে উভয় সেটের যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে সেট গঠন করতে হবে, অর্থাৎ সব কিছু নিতে হবে। অর্থাৎ আমরা নিব 1 2 3 4 6 8। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে পূর্বে যে নির্ণয় করেছি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট এবং এখন যে নির্ণয় করলাম বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, এই দুইটি সেটই সমান। অতএব আমরা লিখতে পারি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এবার আমরা প্রশ্ন গয়ের সমাধান দেখব। প্রশ্ন গয়ে আমরা বেঞ্চিটের সাহায্যে দেখাবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এর জন্য আমাদেরকে প্রথমেই এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে। ইউনিয়ন বি হবে সেট এ এবং সেট বি এর সংযোগ। এখানে সেট এ হচ্ছে 1 4 6 7 আর ইউনিয়ন চিহ্ন দিব, এরপরে সেট বি লিখব। এখন এই সেট দুটি উপাদানগুলো নিয়ে যদি সেট গঠন করি তাহলে আমরা পাবো 1 2 4 5 6 7। অর্থাৎ এ ইউনিয়ন বি কে যদি আমরা বেঞ্চিটে দেখাই তাহলে এই অংশটুকু হবে এ ইউনিয়ন বি। অর্থাৎ এই অঞ্চলে যে সংখ্যাগুলো আছে সবই হচ্ছে এ ইউনিয়ন বি। এবার আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্ণয় করব। আর এখানে আমরা এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করেছি 1 2 4 5 6 7। ইন্টারসেকশন চিহ্ন দিব, এরপরে সি সেটটিকে লিখব। আর সি সেট হচ্ছে সেট অফ 3 5 6 7। এখন দেখব কোন উপাদানগুলো দুইটি সেটের মধ্যে আছে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব 5 6 7 দুইটি সেটের মধ্যে আছে। অর্থাৎ আমরা যদি বেঞ্চিটে লক্ষ্য করি তাহলে এই অংশটুকু হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এবার আমরা এ ইন্টারসেকশন সি নির্ণয় করব। এর জন্য আমরা প্রথমে এ সেটকে লিখব, ইন্টারসেকশন চিহ্ন দিব, এরপরে সি সেটকে লিখব। এক্ষেত্রে আমরা কমন উপাদানগুলো নিব এবং পাবো 6 7। এবার আমরা বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করব। এখানে বি সেটের উপাদান হলো 2 4 5 7 এবং সি সেটের উপাদানগুলো হলো 3 5 6 7। এক্ষেত্রেও আমরা কমন উপাদানগুলো নেব। তাহলে আমরা যে কমন উপাদানগুলো পাই 7 5, অর্থাৎ 5 এবং 7 এই দুইটি উপাদান বি সেটের মধ্যেও আছে সি সেটের মধ্যে আছে। এজন্য বি ইন্টারসেকশন সি হচ্ছে 5 7 আর বেঞ্চিটে এই অংশটুকু। এবার আমরা এই দুইটির ইউনিয়ন বের করব। অর্থাৎ আমরা এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করব। এর জন্য আমরা প্রথমে এ ইন্টারসেকশন সি এর সেট লিখব, ইউনিয়ন চিহ্ন দিব, এরপরে বি ইন্টারসেকশন সি যে সেট বের করেছি সেটি লিখব। এখন আমরা যদি ইউনিয়ন বের করতে চাই তাহলে আমাদেরকে সব উপাদানগুলো নিতে হবে। অর্থাৎ এই দুইটি সেট থেকে সব উপাদান নিয়ে আমাদেরকে একটি সেট গঠন করতে হবে। অর্থাৎ আমরা 5 নিব, 6 নেব, 7 নেব। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি পেয়েছি সেট অফ 5 6 7। আবার এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মানও পেয়েছি সেট অফ 5 6 7। অতএব আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন
বি ইন্টারসেকশন সি। এবার আমরা প্রশ্ন ঘরের সমাধান দেখব। এখানে আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দেখাবো। এখানে প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করব। এখানে সেট এ হচ্ছে সেট অফ 1 4 6 7, এরপরে ইন্টারসেকশন চিহ্ন দিব, এরপরে বি সেট লিখব, আর বি সেট হচ্ছে সেট অফ 2 4 5 7। এখন এ ইন্টারসেকশন বি হবে এই দুইটি সেটের মধ্যে কমন যে উপাদান আছে সেগুলো, অর্থাৎ 4 7, কারণ 4 7 এ সেটের মধ্যেও আছে বি সেটের মধ্যেও আছে। এখন আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে আমরা প্রথমে এ ইন্টারসেকশন বি এর মান লিখব, এরপরে ইউনিয়ন চিহ্ন দিব, এরপরে সি সেটটিকে লিখব। সি সেট হচ্ছে সেট অফ 3 5 6 7। এখন ইউনিয়ন থাকার জন্য এই সেট দুইটির উপাদানগুলো নিয়ে আমরা নতুন সেট গঠন করব। তখন যে সেটটি হবে তা হলো 3 4 5 6 7। এখন এটিকে যদি আমরা বেঞ্চিটে দেখি তাহলে এই অংশটুকু হলো এই অঞ্চল। এবার আমরা ডান পক্ষের মান নির্ণয় করব। ডান পক্ষে আছে এ ইউনিয়ন সি। এখানে সেট এ হচ্ছে সেট অফ 1 4 6 7, এরপরে ইউনিয়ন চিহ্ন দিব, আর সেট সি এর মান লিখব 3 5 6 7। এখন এ এবং সি সেটের উপাদানগুলো নিয়ে আমরা যদি সেট গঠন করি তাহলে তা হবে 1 3 4 5 6 7। ঠিক একইভাবে আমরা বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা প্রথমে বি সেটটিকে লিখব, এরপরে ইউনিয়ন চিহ্ন দিব, তারপরে সি সেট লিখব। এখানে ইউনিয়ন থাকায় বি এবং সি সেটের উপাদানগুলো নিয়ে আমরা একটি সেট গঠন করব। তাহলে আমরা পাবো 2 3 4 5 6 7। এখন আমরা এই সেট দুটি ইন্টারসেকশন বের করব, তাহলে ডান পক্ষ পাবো, অর্থাৎ এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করব। তাহলে প্রথমে আমাদেরকে এ ইউনিয়ন সি এর মানটি লিখতে হবে, অর্থাৎ লিখব সেট অফ 1 3 4 5 6 7। এরপরে আমরা ইন্টারসেকশন চিহ্ন দিব, এরপরে বি ইউনিয়ন সি এর যে সেট সেটি লিখব, অর্থাৎ লিখব 2 3 4 5 6 7। এখন দেখব কোন উপাদানগুলো দুইটি সেটের মধ্যে আছে। এখানে 3 4 5 6 7, আবার এখানেও 3 4 5 6 7, অর্থাৎ এই দুইটি সেটের মধ্যে যে কমন উপাদানগুলো তা হলো সেট অফ 3 4 5 6 7। অর্থাৎ আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান পেয়েছি এটি, আবার এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান পেয়েছি এটি, যা সমান। অতএব আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি।